এই নিয়ামতগুলোর মধ্য থেকে আমরা নিয়ামত আহরণ করব আর আল্লাহর সন্তুষ্টি অর্জন করব। আর এই নিয়ামতগুলোর মধ্যে জিলহজের চাঁদ আল্লাহ পাকের অন্যতম নিয়ামত। এই জিলহজের চাঁদে হাজী সাহেবরা হজ করেন এবং সমস্ত পৃথিবীর মুসলমানেরা কোরবানি করেন। এই কোরবানি পৃথিবীর ইতিহাস, মানব গোষ্ঠীর ইতিহাস হজরতে আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মানব গোষ্ঠীর ইতিহাস শুরু, আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কোরবানি শুরু। সেই থেকে এই পর্যন্ত কোরবানি হয়ে আসছে ধারাবাহিকভাবে। এই কোরবানি কিয়ামত পর্যন্ত চলবে। আর হজ তখন থেকে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত চলবে। মাঝখানে ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল এই খানা কাবার নির্মাণ, ইসমাইল আলাইহিস সালামের কোরবানি, এই দুটো জিনিসকে দিয়ে পরীক্ষা করে ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে এই কাজগুলো করায়া আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের কাছে আরও প্রসিদ্ধ করে দিয়েছে, যাতে মানুষগুলোর অন্তর থেকে এক মুহূর্তের জন্য না সরে যায়। এক মুহূর্তের জন্য কি করে না যায়? সরে না যায়। খানা কাবা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তখনই নির্ধারণ করেছে যখন পৃথিবী সৃষ্টি করেছেন। এরপরে দেখাই দিয়েছেন আদম আলাইহিস সালামকে, এরপরে যত পয়গম্বর আসছে তাদেরকে। এরপরে নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় যখন সমান হয়ে গেল সব জায়গা, ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে পুনর্নির্মাণ করালেন। তো সেই নির্মাণটা করার আগ দিয়ে একটা ইতিহাস তৈরি করে দিছেন। কি তৈরি করে দিছেন? ইতিহাস তৈরি করে দিছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ করলেন ইসমাইলকে সেখানে রেখে আসো। সেখানে রাখি আসলেন। মা হাজেরা সহ সেখানে বসবাস করতে যখন শুরু করলেন, চতুর্দিক থেকে লোকেরা যখন এসে বস্তি বানাতে শুরু করলো, সেই বস্তিতে থেকে ইসমাইল আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হতে শুরু করলেন। বড় হওয়ার পরে সেখানে বিবাহ-শাদী করলেন। আল্লাহ তাআলা নির্দেশ করলেন আপনার ইসমাইলকে নিয়ে আপনি কি করেন? খানা কাবার নির্মাণ শুরু করে দেন। এবার ইসমাইলকে নিয়ে খানা কাবা শুরু করে দিলেন। নির্মাণ কাজ যখন শেষ হয়ে গেল, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন কাবা তো নির্মাণ শেষ, বলে আপনার ঘরের কাজ আমি সম্পূর্ণ করেছি। এবার আল্লাহ তাআলা বললেন এবার তাহলে আপনি আজান দেন। এবার আপনি আজান দেন। ইব্রাহিম আলাইহিস সালাম আজান দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ, এখানে কোনো মানুষজন নাই, এত আজান আপনি কেউ কেউ বলছেন 120 বার আজান দেওয়ার জন্য আল্লাহ নির্দেশ করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ, এত আজান দিলে শুনবে কারা? আল্লাহ তাআলা বললেন আপনি আজান দেওয়ার কাজ আজান দেন, আমি রূহ জগৎ পর্যন্ত এটা পৌঁছাই দেব। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আজান শুরু করলেন। এই আজানের মানে হলো খানা কাবার দিকে তাম পৃথিবীর মানুষগুলো ছুটবে, আর এই মানুষগুলো রূহ জগৎ পর্যন্ত আল্লাহ আওয়াজ পৌঁছায়া দিবেন।
তার মানে হচ্ছে যতগুলো রুর কানের মধ্যে আজানের শব্দ যাবে সবাই খানা কাবাতে যাওয়ার জন্য পাগল হইয়া ছুটবে। সমস্ত পৃথিবীর আনাসে কানাসে যত জায়গা, সব জায়গার মধ্যে আল্লাহ পৌঁছায়া দিলেন। আরশ আজিম থেকে শুরু করে জমিন পর্যন্ত, জমিন থেকে 7 তবক জমিনের নিচ পর্যন্ত, 7 তবক আসমানের উপর পর্যন্ত, আরশ আজিম পর্যন্ত সব জায়গাতে আল্লাহ তাআলা ইব্রাহিমের আজানের ধ্বনি পৌঁছায়া দিলেন। সবাইকে বলে দিলেন, তোমাদের মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আজান দেয়, তোমরা শোনো। এবার সকলের কানে পৌঁছে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে সেই কথাটা এইভাবে তুলে ধরলেন, ওয়াযিন ফিন্নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের 27 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, আর মানুষের নিকটে হজের ঘোষণা দিয়ে দেন, মানুষের কাছে আপনি আওয়াজ পৌঁছায়া দেন, তারা আপনার কাছে আসবে পায়ে হেঁটে এবং কৃষ্ণকায় উটের উপরে সাওয়ার হয়ে। তারা পায়ে হেঁটে কেউ উটের উপরে সাওয়ার হয়ে বিভিন্ন কায়দায় এসে তারা আমি আল্লাহর হজের খানা কাবার জিয়ারত করে হজ করে তারা আবার বাড়িতে ফিরে যাবে। এখানে কিছু মানুষ আছে জিয়ারত বুঝে না। তো খানা কাবার জিয়ারত কি? কবরে না জিয়ারত করে? খানা কাবার জিয়ারত, খানা কাবা দেখা, এটাই জিয়ারত। খানা কাবা দেখা এটাই কি? জিয়ারত। আর কবর জিয়ারত করা সেটাও আরেক জিয়ারত। জিয়ারত আসছে তো কাবা থেকে, ওখান থেকে জিয়ারত শব্দ শুরু হয়েছে। এর আগে কি জিয়ারত ছিল? এরপরে রসুলের রওজা মানুষ জিয়ারত করে। কবর জিয়ারত করার জন্য আল্লাহ রসুল নির্দেশ করছে, মুসলমানদের কবর একজন আরেকজনের কবর জিয়ারত করবে, সন্তান মা বাবার কবর জিয়ারত করবে, মা বাবা সন্তানের কবর জিয়ারত করবে, উস্তাদ শার্গিদের কবর জিয়ারত করবে, শার্গিদ উস্তাদের কবর জিয়ারত করবে, এক মুসলিম আরেক মুসলিমের কবর জিয়ারত করবে। তো জিয়ারত সেখানে উপস্থিত হওয়া, জিয়ারত করা। যাই হোক, এটার বিস্তারিত আলোচনা আছে। তা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনার কাছে মানুষেরা আসবে পায়ে হেঁটে, উটের উপরে সাওয়ার হয়ে, যার যেভাবে সম্ভব হয় সেইভাবে আপনার কাছে হাজির হবে, অর্থাৎ খানা কাবাতে হাজির হবে। সেখানে এসে তারা হজ করবে, আল্লাহর কাছে রনাজারি করবে, কান্নাকাটি করবে, আল্লাহর দিদার লাভ করবে। আপনি এই কাজ করুন, বাকি সব কাজের দায়িত্ব আমি আল্লাহ করব। আপনি শুধু আজান দিয়ে আওয়াজ পৌঁছায় দেন কানে। ইব্রাহিম আলাইহিস সালাম আওয়াজ পৌঁছায় দিলেন। এই যে এখনো পর্যন্ত, তখন থেকে এখন পর্যন্ত মানুষেরা যায় কিনা? কিয়ামত পর্যন্ত মানুষেরা যাবে কিনা? যাবে। তো সেখানে হজ করবে এবং কোরবানি দিবে। হজ করবে, তারপরে কি করবে? মিনায় এসে কোরবানি দিবে। শয়তানকে পাথর মারবে। তো পাথর কেন মারবে? পাথর মারবে এই জন্যে যে সেখানে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কোরবানি করার জন্য নেওয়া শুরু করলো, শয়তান আসি কয় জায়গায় বাধা দিছে? কয় জায়গায়? বড় খোদা, মেজ খোদা, ছোট খোদা। বড় শয়তান, মেজ শয়তান, ছোট শয়তান, আছে না নাই? আর কাফিরদের ওই সাফা মারওয়া যে সারি করছে, সেখানেও বড় খোদা ছোট খোদা ছিল, সেটার ইতিহাস আছে। তো এই বড় খোদা, মেজ খোদা, খোদা, সেজ খোদা, এদের পূজা করতো কাফেরেরা। আর বড় শয়তান, মেজ শয়তান, ছোট শয়তান, এদেরই পাথর মারছে ইসমাইল আলাইহিস সালাম। শয়তান আসি বাধা দিছে। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, বাবা, একটা বৃদ্ধ লোক এসে আমার খারাপ বারবার বিরক্ত করতেছে যে এই তুমি কই যাও, তোমার বাবার সাথে
আমি বাবার সাথে যাই। কয় যে তোমার বাবার বগলের নিচে রশি আর ছুরি তুমি জানো নি জামার ভিতরে? কয় না জানি না। তোমার নি জবাই করবো। শয়তান দূর হতই, আমি বুঝতে পারছি তুই শয়তান। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে নির্দেশ দিলেন, বাবা এটা শয়তান, এটা আদমের জান্নাত থেকে বাইর করছে, এটা পাথর মার, তাড়াতাড়ি ঢিল মার। ঢিল মারতে মারতে কয়টা পর্যন্ত মারছে? আরে 49টা মারছে। কয়টা? 49টা মারা যখন শেষ হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইসমাইল এবার চলে আসো, আর মারিও না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা সেখানে যাবে, হজ করবে, শয়তান কি পাথর মারবে এবং সেখানে কোরবানি দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাকুলু মিনহা ওয়াতিমুল বাঈসাল ফাকির। সূরাতুল হজের 28 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যেন তারা নিজেদের কল্যাণের স্থান সমূহে হাজির হতে পারে এবং তিনি তাদেরকে চতুষ্পদ যেই সকল যন্ত্র দান করেছেন তা থেকে তারা রিজিক, যে রিজিক দিয়েছেন তার উপর নির্দিষ্ট দিন সমূহে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেবে, অর্থাৎ জবাব করবে। অতঃপর তোমরা তা থেকে খাও এবং দোস্ত দরিদ্রদেরকে বিতরণ করে দাও। নিজেরা খাবে, সেখানে কোরবানির পশুগুলো নিবে, জবাব করবে। আর যেই সকল প্রাণীগুলোকে আমি আল্লাহ হালাল করে দিয়েছি, এই হালাল বস্তু থেকে ওট, গরু, দুম্বা, বেড়া, বকরি এগুলা কি করবে? জবাব করবে। জবাব করে নিজেরাও গোস্তগুলো খাবে, গরিব দুঃখীদেরকেও, আত্মীয় স্বজনদেরকে, গরিব দুঃখীদেরকে, পার্শ্ববর্তীদেরকে তারা কি করে দিবে? বিতরণ করে দিবে। তাইলে কোরবানির গোস্ত, এখানে আরেকটা নসিহত, কোরবানির গোস্ত একা একা খাওয়া কি যাবে না। এতিম, মিসকিন, গরিব দুঃখী, আলেম ওলামা, পার্শ্ববর্তী, তলবুল ইলম, ফকির মিসকিন যত মানুষ আছে আশপাশে সবাইকে কিছু কিছু করে দেওয়ার চেষ্টা করতে হবে। সবাইকে কিছু কিছু করে দেওয়ার কি করতে হবে? চেষ্টা করতে হবে। এরপরে এখন আসি, এই যে কোরবানির গোস্ত আমরা খাই, এই কোরবানির গোস্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় কেমন ছিল? এই কোরবানি তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল, একজনের কোরবানি কবুল হলো, একজনের কোরবানি কবুল হলো না। একজনের কাছে ছিল বেড়া, বকরি, এগুলো উনি লালন পালন করত, এগুলো দিয়ে উনি কোরবানি করছে। আরেকজন কৃষিকাজ করত, উনি ওই সমস্ত বস্তু দিয়ে কি করলো? কোরবানি করলো। কিন্তু যার বেড়া বকরি লালিত পালিত করতো আর ওটা দিয়ে কোরবানি করলো, সেগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। তার মানে আসমান থেকে আগুন আয়া কি করলো? জ্বালিয়ে দিল। আর বাকি জনের কোরবানি কিছুই হলো না, ধরল না, বাকি জনের কোরবানি কবুল হলো না। তা আল্লাহ তাআলা এইভাবে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হাক্কি ইয কররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সূরাতুল মায়েদার 27 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আর তুমি তাদের নিকট আদমের দুই পুত্রের সংবাদ যথাযথভাবে বর্ণনা করে দাও। যখন তারা উভয়ে কোরবানি পেশ করলো, অতঃপর তাদের একজন থেকে কোরবানি গ্রহণ করা হলো আর অপরজনের কোরবানি গ্রহণ করা হলো না। অপরজনের কোরবানি কি করা হলো না? গ্রহণ করা হলো না। ফলে কি করলো? সে বলল, অবশ্যই আমি তোমাকে হত্যা করব, খুবই। এখন সে বলতেছে যে আমি তোমাকে হত্যা করব, তোমারটা কবুল হয়েছে, আমারটা কেন কবুল হলো না? এখন তিনি জবাব দিল, অবশ্যই আমি তোমাকে, সে বলল অবশ্যই আমি তোমাকে হত্যা করব। অন্যজন বলল, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকেই কবুল করে থাকেন, মুত্তাকিদের কোরবানিকে গ্রহণ করে থাকেন, অন্যদের কোরবানি গ্রহণ করেন না।
তাইলে সলিহিন যারা, ইমানদার যারা, মমিন যারা, তাদের কোরবানি কবুল হয়েছে, কিয়ামত পর্যন্ত তাদের কোরবানি কবুল হবে। কোনো সুদখোর, ঘুষখোর, বেনামাজি, দর্শনকারী, লুটপাটকারী, এদের লুটপাটের টাকা দিয়ে কোরবানি দিলে হবে? সুদের টাকা দিলেই কোরবানি হবে? ঘুষের টাকা দিয়ে কোরবানি হবে না। এরা কোরবানি যত লক্ষ টাকা দিয়ে হোক দেখ না কেন, এদের টাকার কোরবানি কবুল হবে না। সাবধান। এই জন্যে কোরবানি দিতে খেয়াল রাখতে হবে আমার শরিকদারের সাথে, শরিকদার সুদের সাথে জড়িত আছে কিনা, আমার শরিকদার ঘুষের টাকা কিনা। যদি এগুলো হয় তাকে বর্জন করতে হবে। লাগলে একা দিবেন, একটা বকরি দিয়ে দিবেন, হালাল পয়সা দিয়ে দিতে হবে। এবং শরিকদারদের দমিকিপনা মনওয়ালা মানুষ দিয়ে কোরবানি শরিকদার নিতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি একজনের কোরবানি গ্রহণ করলাম, আরেকজনের কোরবানি গ্রহণ করলাম না। এতে করে ক্ষিপ্ত হয়ে যখন অপরজন বলল আমি তোমাকে হত্যা করব, সে সংক্ষেপে জবাব দিয়ে দিলেন সুস্থভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন তো মুমিনদেরকে ভালোবাসেন, তাদের কোরবানি কবুল করেন। এখন তোমার কোরবানি যদি কবুল না হয় আমার কি করণীয় আছে? তার কারণ হচ্ছে আদম আলাইহিস সালামের জোড়া জোড়া সন্তান হতো, একজন ছেলে একজন মেয়ে। তো হাবিলের সঙ্গে একজন বোন, কাবিলের সঙ্গে আরেকজন বোন। তো নিয়ম ছিল তখনকার, প্রথম যে মেয়ে দ্বিতীয় ভাইয়ের সাথে বিবাহ হবে, প্রথম যে ভাই দ্বিতীয় মেয়ের সাথে বিবাহ হবে, এইভাবে সিস্টেম ছিল তখনকার শরীয়তের নিয়ম এরকম ছিল। এখন একজনের বোন একটু সুন্দরী কম, আরেকজনের বোন একটু সুন্দরী বেশি। এখন বাগবাটোয়ারা করতে গিয়ে যখন ক্ষিপ্ত হয়ে গেল, মানতেছিল না, আদম আলাইহিস সালাম বললেন ঠিক আছে তোমরা দুইজনে কোরবানি করো। সংক্ষেপে বলছি, দুইজনে কোরবানি করো, যারটা কবুল হবে তারটাই গ্রহণ করা হবে। যখন কোরবানি দেওয়ার পরে ফেল করলো, তখন ক্ষিপ্ত হয়ে কি করলো, ভাইকে হত্যা করলো। হত্যা করার পরে এখন কি করবে, উপায় তো খুঁজে পায় না। এবার আসছে একটা কাক, দুই কাকি ঝগড়া করে একটা আরেকটাকে মেরে ফেলছে। মেরে ফেলার পরে তখন যেই কাকটাকে মেরে ফেলছে সেই কাকটাকে জীবিত কাকটা ওই যে বালু, ধুলা বালু, মরুভূমিতে বালু, এই বালুরের সরাইয়া গর্ত করে ওখানে গাড়ায় ফেলছে, ডাকা দিয়ে দিছে। এই কথা বুঝাই দিলেন যে তুমি যে তোমার ভাইকে হত্যা করলা, এখন কি করবা, পেরেশানিতে পড়ে গেছো, আফসোসে পড়ে গেছো, চিন্তায় পড়ে গেছো, উপায় তো থাকবো না, সুতরাং এইভাবে দাফন করো। কন্যা সুবহানাল্লাহ। তাইলে দাফনের সিস্টেম এইভাবে শুরু হয়েছে। দাফনের সিস্টেম কি হয়েছে, এইভাবে শুরু হয়েছে। তো তাইলে কোরবানি আদম আলাইহিস সালাম থেকে শুরু, আর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে আরো শক্ত হয়েছে। আরো কি হয়েছে, শক্ত হয়েছে, যাতে করে মানুষ কিয়ামত পর্যন্ত কোরবানি চালায় যায়, কোনো অসুবিধা না হয়। আর কোরবানি যে আল্লাহ তাআলার একটা গ্রহণযোগ্য ইবাদত, এই কথা যাতে ভালো করে মানুষ বুঝতে পারে। ওয়ান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা তুকতালু নাফসুন ইল্লা কানা আলা ইবনে আদম আল আউয়াল কিফলুম মিনহা আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো মানুষকে যদি হত্যা করা হয়, কোনো মানুষ যদি হত্যা করে, তাহলে এই হত্যার একটা ভাগ ওই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম সন্তান কাবিলের বাগে পৌঁছে। কার বাগে পৌঁছে? তাইলে বোঝা গেল যে নেক কাজের জন্য নেক কাজ জারি করে দেয়, সে মারা যাওয়ার পরও এই নেক কাজের সওয়াব তার কবরে পৌঁছতে থাকে। আর কেউ যদি বদ কাজ জারি করে দেয়, মারা যাওয়ার পরও সেই বদ কাজের একটা ভাগ তার কবরে। আজকে যে তামাম দুনিয়াব্যাপী হত্যা, রাহাজারি, খুন খারাপি হচ্ছে, এগুলো যারা করতেছে, যারা উৎসাহ দিতেছে, অস্ত্র দিতেছে,
যারা ক্ষমতা দিচ্ছে, শক্তি দিচ্ছে, সাহস দিচ্ছে, এদের প্রত্যেকের বাগে এক ভাগ যায় কিনা? যায় কিনা? আদম আলাইহিস সালামের সন্তানের বাগে যদি হত্যার এক ভাগ কিয়ামত পর্যন্ত যাইতে পারে, তাইলে এদের বাগে যাবে কি যাবে না? লুটফাটের গুনাহ এক ভাগ পৌঁছে কিনা? কথা কয় না, পৌঁছে কিনা? যে যেই অন্যায় করবে, যে যেই অপরাধ করবে, অপরাধের সূচনা করে যাবে, উৎসাহ দিবে, সে অপরাধ না করলেও এক ভাগ তার কাছে অটো পৌঁছে যাবে, অটো পৌঁছে যাবে। সে যত নিজে আমল করতেছে অথচ তার পার্শ্ববর্তী আমল করে না, তার পাশে তার দলের লোক, তার নিজের লোক, তার গোষ্ঠীর লোক, তার পাশের লোক অপরাধ করতেছে, ইচ্ছা করলে সে বাধা দিতে পারে, আর বাধা দিলে বন্ধ হবে, কিন্তু ইচ্ছা করে সে বাধা দেয় না। এই জন্যে ওর কাছে ওই অপরাধের এক ভাগ অতি দ্রুত কি যাবে? পৌঁছে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কটূক্তি এ হয়েছে কি হয় নাই? আর তার বিরুদ্ধে এই যে প্রতিবাদ মিছিল মিটিং হয়েছে কি হয় নাই? হয়েছে। যারা করছে তারা মুমিন এবং তাদেরকে আল্লাহ হেদায়েত দান করছে এবং করবে। আর যারা করে নাই তারা রসুলকে অস্বীকার করার মতো অপরাধে লিপ্ত হয়েছে। যারা করে নাই, মন দিয়েও করে নাই, হাত দিয়েও করে নাই, মুখ দিয়েও করে নাই, তারা রসুলকে অস্বীকার করার মতো কুফরি করেছে। কন নাউজুবিল্লাহ। আজকে দেখেন যারা রসুলকে কটূক্তি করলো, এটার বিচার কয়জনের হয়েছে? কিন্তু পদ্মা সতীর অবমাননা করার কারণে জেল আছে না নাই? আছে না নাই? জেল হলো, বিচার হলো, এখনো হচ্ছে। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কলিজার নবী, তাম পৃথিবীর সমস্ত মুসলমানদের নবী, আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, বাসদ, জমাত, যত গোষ্ঠী বলেন সবার নবী কিনা? সমস্ত মানুষের নবী। কিন্তু সেই নবীর বিরুদ্ধে কটূক্তি হলো, এটার কোনো মিছিল আমরা সাধারণ মুসলমানেরা করছি, কিন্তু বড় বড় বাহাদুরেরা করে নাই। এরপরে ওই মহিলা যখন উলঙ্গ মহিলাকে যখন বাধা দিল, সেটার জন্য জেল খাটতে হলো। আর সেটার প্রতিবাদ করার জন্য আরেক দল উলঙ্গ মহিলা রাস্তায় ব্যানার নিয়ে নেমে গেল যে মহিলাদের স্বাধীনতা দেওয়া হয় না কেন, স্বাধীনতার উপরে কথা বলে কেন, প্রতিবাদ। কি হয়েছে? কিন্তু আমার রসুল কলিজার টুকরা, সেই রসুলের প্রতিবাদ করার জন্য অনেক মুসলমানে যায় নাই, গেছে? যায় নাই। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাবিলের আমলনামায় এ হত্যার এক ভাগ পৌঁছবে, অন্যায়ভাবে যে কাউকে যদি কেউ হত্যা করে। এরকমভাবে যারা এর সাথে জড়িত, কিয়ামত পর্যন্ত এই কাজগুলো যারা করবে, এই ষড়যন্ত্রগুলো যারা করবে, তাদের ভাগে এক ভাগ পৌঁছতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের দেশকে হেফাজত করে, বলি আমিন। ওয়ান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم اول ما يقضى بين الناس في الدماء او كما قال النبي عليه الصلاه والسلام। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবার আগে মানুষের মাঝে যে বিষয়ের ফয়সালা করা হবে তা হলো অন্যায়ভাবে একজন আরেকজনকে হত্যা করলে। সবার আগে কিয়ামতের দিন যে বিচারটা হবে তা হবে অন্যায়ভাবে একজন যদি আরেকজনকে হত্যা করে, সেই বিচারটা কি সবার আগে হবে। এই জন্য সাবধান যে আপনি হত্যার সাথে জড়িত না, কিন্তু আপনার দলের লোক, আপনার এলাকার লোক, আপনার পাশের লোক আরেকজনকে হত্যা করতেছে, আপনি যদি ক্ষমতা থাকার পরেও বাধা না দেন, ওই জন্য এক ভাগ আপনার কাছে অটো চলে আসবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। সূরাতুল হজের 34 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, প্রত্যেক জাতির জন্য আমি কোরবানির নিয়ম পদ্ধতি নির্ধারণ করে দিয়েছি, যাতে তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে। যে সমস্ত জন্তু তিনি রিজিক হিসেবে আল্লাহ তাআলা যেই বান্দাদেরকে দিয়েছেন, ওই সব বস্তু থেকে, অর্থাৎ ওই সকল জানোয়ার থেকে তারা কোরবানি করবে, আল্লাহ তাআলার নাম স্মরণ করবে। তোমাদের ইলাহ তো একজন ইলাহ, আর কোনো মাবুদ নাই, অতএব তারই কাছে আত্মসমর্পণ করো। আর
অনুগতকারীদেরকে সুসংবাদ দিয়ে দাও, তারা যাতে অনুগতভাবে চলে এবং তারা যাতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য নিজের জান আর মালকে কোরবানি করে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ম আমাদের জন্য দিলেন, কোরবানির গরু কিনলে এটার দ্বারা জানও কোরবানি হয়, মালও কোরবানি হয়, হয় কি না? আপনি কোরবানি দিলেন কি গরু দিয়া, সেটা একটা জান না? সেটা জান। এর দ্বারা বোঝা গেল যে আপনি নিজের জানও যদি আল্লাহ চান তাহলেও কোরবানি করতে হবে, তাহলেও কোরবানি করতে হবে। মাল দিয়ে কোরবানি করার যদি নির্দেশ হয়, মাল দিয়ে হলেও কোরবানি করতে হবে। আল্লাহ তাআলা হলেন এক, অদ্বিতীয়, তার কোনো অংশীদার নাই, তাকে এক বলে বিশ্বাস করতে হবে। আর কোরবানি করার সময় আল্লাহর নামে কোরবানি হবে, অন্য কোনো নামে হবে? কোনো পীর বাবার নামে কোরবানি হলে সেই কোরবানি হবে? কোনো খাজার নামে কোরবানি হলে সেই কোরবানি হবে না, আল্লাহর নামে কোরবানি হবে। বুঝছি, আপনারা এই 7 জনে কোরবানি দিলেন, আপনার পরিবারের 10 জন, আপনি একা কোরবানি দিয়েছেন পরিবারের পক্ষ থেকে, সবার নাম নেওয়া দরকার নাই, বিসমিল্লাহ আল্লাহু আকবার। 7 জনে মিলি কোরবানি দিচ্ছেন, 7 জনের নাম আপনি উচ্চারণ করতে পারেন, এতে জায়েজ আছে। কিন্তু 7 জনের নামে কোরবানি হবে না, কোরবানি হবে আল্লাহর নামে। 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি দিচ্ছি, বিসমিল্লাহ আল্লাহু আকবার। সুতরাং আরেকটা বিষয় জানতে হবে যে 7 জনের নাম উচ্চারণ করে নাই, যে হুজুর আমার নামটা পড়লো না। অনেকে আছে না, কাগজ দেন, তো কাগজ দিলে কাগজ দেন, অসুবিধা নাই, এটা খারাপ কিছু না। তো কাগজ দিবেন আপনাকে স্মরণ করার জন্য, স্মরণ হয়ে গেছে। আর আপনারা 7 জনে যে কোরবানি দিচ্ছেন, এটা বেশি জানে কে? হুজুরে জানো আর না জানো, কে জানে? আল্লাহ জানে। সুতরাং কোরবানি হলো বিসমিল্লাহ আল্লাহু আকবার। ওয়ান আবু বকর রাদিয়াল্লাহু সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইয়ুল আমালি আফদল ক্বালাল হাজ্জু ওয়াস সাজ্জু আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এর নিকট যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট জিজ্ঞাসা করা হলো, কোন কাজটি সবচাইতে উত্তম ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উচ্চ সুরে তালবিয়া আদায় করা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া জোরে জোরে উচ্চারণ করা আর কোরবানি করা, এই দুইটি কাজে হচ্ছে এই মাসের জন্য সবচেয়ে উত্তম কাজ। সুবহানাল্লাহ। এরপরে আসবো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যে কোরবানি করার নির্দেশ করলেন, সেটা কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে রেখে আসলেন, সেখানে 9 দিনের শিশু রেখে আসলেন। মুফাসসিরিনরা কেউ বলছেন যখন তার বয়স 8 বছর হয়ে গেল, অথবা 9 বছর হয়ে গেল, কেউ বলছেন 11 বছর হয়ে গেল, কেউ বলছেন বাবার সাথে চলাফেরার বয়স বালক হওয়ার আগ মুহূর্ত দিয়ে তখন তার বয়স 12 বছর বা 14 বছরে পরিণত হলো। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন, তোমার আদরের বস্তু দিয়ে তুমি কোরবানি করো, আদরের বস্তু দিয়ে কি করো? কোরবানি করো। এই নির্দেশ যখন করলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করলেন, কিন্তু কোরবানি মঞ্জুর হচ্ছে না। আবারও দ্বিতীয় রাত্রে স্বপ্নে দেখালেন, আবারও তৃতীয় রাত্রে স্বপ্নে দেখালেন। দেখানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর, তিনি বুঝতে আর বাকি রইল না যে আমি যে বারবার আমার ইসমাইলকে দেখতে যাই, ইসমাইলের কথা মনে করি, আর এই ইসমাইল তো আমার সবচাইতে 86 বছর বয়সে আল্লাহ আমাকে দান করছে, এ আদরের ইসমাইল ছাড়া তো পৃথিবীতে এরকম কোনো আদরের বস্তু আমার কাছে নাই। এবার তিনি চললেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ইসমাইলের কাছে গিয়ে মা হাজেরাকে বললেন, ইসমাইলকে সুন্দর করে সাজিয়ে দাও। ইসমাইলকে সুন্দর করে সাজায়া দিল। বাবার সঙ্গে যাবে, মেলাতে যাবে অথবা বেড়াতে যাবে, বাবা যেই জায়গায় নেয় সেই জায়গায় চলে যাবে। যখন কিছু দূর চলে গেল, যাইতে যাইতে বাপ বেটা 2 জন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে জিজ্ঞাসা করে, ও আমার কলিজার টুকরার সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্নে দেখেছে, নির্দেশ করেছে
তোমাকে কোরবানি করার জন্য তুমি কি বলো? সন্তান নির্দ্বিধায় জবাব দিয়ে দিলেন, বাবা আমার, আপনি তো আল্লাহর পয়গাম্বর, আপনার স্বপ্ন কোনো দিন মিথ্যা হতে পারে না। আপনাকে আল্লাহ যেই নির্দেশ করছেন সেই নির্দেশ তাড়াতাড়ি করে পালন করুন। আমার আল্লাহ সেই কথা কালামা হাকিমের মধ্যে এইভাবে তুলে ধরলেন, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আমি যখন ইব্রাহিমকে নির্দেশ করলাম, ইব্রাহিম জায়গা মতো চলে গেলেন। ইসমাইলকে জিজ্ঞাসা করলেন, ওরে আমার পুত্র, ওরে আমার কলিজার টুকরার সন্তান। যখন সে তার সাথে চলাফেরার বয়সে পৌঁছে গেল, তখন সে বলল, হে আমার প্রিয় বৎস, হে আমার আদরের সন্তান, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করতেছি। অতএব দেখো তোমার কি অভিমত তোমার কি অভিমত, কোনো কথা আছে নাকি? সে নির্দ্বিধায় বলে দিল, হে আমার পিতা, হে আমার বাবা, আপনাকে যা আদেশ করা হয়েছে, যা নির্দেশ করা হয়েছে, আপনি অতি দ্রুত তাড়াতাড়ি করে পালন করে ফেলুন। সুবহানাল্লাহ। আপনাকে যে নির্দেশ করছে আপনার মনিব, আপনি তাড়াতাড়ি করে কি করুন? পালন করুন। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার বাবা, আপনি যখন আমাকে জবাই করবেন, আপনি যখন আল্লাহর হুকুম পালন করবেন, আমাকে ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি অবশ্যই ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবেন। আমাকে যখন আপনি কোরবানি করবেন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে আপনি পেয়ে যাবেন, আমাকে অধৈর্যশীলদের মধ্যে পাবেন না। দুইজন বাপ বেটা কি হয়ে গেল? রাজি হয়ে গেল। এই মাঝখানে শয়তান আইসা যখন ধোকা দিল, তখনই বলল, শয়তানকে পাথর মার, ঢিল মারো। তখনই শয়তান কি করলো? ঢিল মারতে শুরু করলো। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের পরামর্শ পেয়ে যখন সাহস পেয়ে গেলেন, সন্তান বলল, বাবা, আমাকে যখন জবাই করবেন, আমি এক মুহূর্তের জন্য দেরি করতে চাই না, আমি নড়াচড়াও করব না, আপনাকে বিরক্ত করব না, কোনো জবাই করতে কোনো অসুবিধাও আপনার হবে না, আপনি কাজ শুরু করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পেয়ে সন্তানের মুখ থেকে যখন উৎসাহিত হলেন, উৎসাহ পাইলেন, তখন এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাইয়ের কাজ শুরু করে দিলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, অতঃপর তারা উভয় যখন আত্মসমর্পণ করে ফেলল এবং সে তাকে কাঁধ করে সুন্দর করে জবাই করার জন্য শোয়া দিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুন্দর করে কি করে দিলেন? শোয়া দিলেন। আর শোয়া দিয়া এবার জবাই শুরু করে দিলেন। ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে আহ্বান করলেন, ডাক দিয়ে বললেন, হে ইব্রাহিম। তার মানে হচ্ছে, হে ইব্রাহিম, আপনার স্বপ্নকে আপনি বাস্তবে রূপ দিয়েছেন, এবার আপনি বন্ধ করুন জবাই। তার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পায়া যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে জবাই করতে শুরু করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন সঙ্গে সঙ্গে নির্দেশ করে দিলেন জিবরাইলকে, ও জিবরাইল, জান্নাতের মধ্যে হাবিল আর কাবিল দুই ভাই যে জর্গা করে দুই ভাই যে কোরবানি করছিল, যার কোরবানি কবুল হয়েছিল দুম্বাটা, সেটা আমি জান্নাতের মধ্যে লালন পালন করতেছিলাম, সেই দুম্বাটা এনে আমার ইব্রাহিমের সোরার নিচে তাড়াতাড়ি শোয়া দাও। জিবরাইল আমিন চতুর্থ আসমান থেকে এত দ্রুত বেগে আসলেন। জিবরাইল আমিন বলেন, আমি এত দ্রুত বেগে আর কখনো আসতে হয় নাই।
আমি দ্রুত বেগে জান্নাত থেকে যখন দুম্বাটা এনে ইব্রাহিম আলাইহিস সালামের সূরার নিচে যখন শোয়া দিলাম, সঙ্গে সঙ্গে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে ছুরি টান দেওয়ার সঙ্গে সঙ্গে জবাব হয়ে গেল। হাত ভিজা ভিজা লাগে, ছুরি ভিজা ভিজা লাগে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুললেন, চোখ খুলে দেখে ইসমাইল আলাইহিস সালাম জিবরাইলের কোলের মধ্যে আছে, আর ইব্রাহিমের সূরার নিচে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া দুম্বা শুয়ে আছে। এবার তিনি সিজদায় পড়ে গেলেন। ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, সিজদায় যখন পড়ে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম, এবার আল্লাহ ডাক দিয়ে বললেন, ও ইব্রাহিম আপনি সিজদা উঠান, আপনার কোরবানি আমি আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আপনি যখন সিজদা করলেন আমি বুঝতে পেরেছি আপনি যে দুম্বা জবাব করা পছন্দ করেন নাই, সন্তান জবাব করা পছন্দ করতেন, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোরবানি কবুল করে নিলাম, কোনো অসুবিধা হবে না, আপনার স্বপ্ন আপনি বাস্তবে রূপ দিয়ে দিলে, কোনো অসুবিধা নাই, আপনার কোরবানি কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে। কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, তুমি তো স্বপ্নকে সত্যি পরিণত করে দিয়েছ, নিশ্চয়ই আমি এইভাবেই সৎকর্মশীলদেরকে উত্তম পুরস্কারে পুরস্কৃত করে থাকি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন যে পুরস্কার আমাদেরকে দান করছেন, যে নিয়ামত আমাদেরকে দান করছেন, কোরবানির মতো নিয়ামত, এই কোরবানি আমাদের সকলকে আল্লাহ তাবারাকাহু ওয়া তাআলা দেওয়ার তৌফিক দান করুক। বাকি আলোচনা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আগামী জুমা করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই শেষ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকুন কথা আমাদেরকে শোনালেন, যতটুকুন কথা আমাদেরকে আল্লাহ তাআলা বলালেন, আমাদের সকলকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুক, সহিভাবে কোরবানি দেওয়ার তৌফিক দান করুক, ত্যাগ তিতিজ্ঞা স্বীকার করার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুক। আমিন।